দেখছেন ইন্সপেক্টর সাহেব, আমার মোবাইল চুরি করে আবার চোখের পানি ফেলার অভিনয় করছি। কি ভেবেছিলি হ্যাঁ, তোর পুলায় আমার মোবাইল চুরি করবে আর আমি খুঁজে বের করতে পারবো না? এই ডিজিটাল যুগে একটা মোবাইল ট্র্যাকিং করে ধরতে পারবো না? তোর কত বড় সাহস ছিনতাইকারী, তুই এবার আমারই সামনে আমার ফোন চালাস? হ্যাঁ, ওকে নিয়ে যান। স্যার বিশ্বাস করেন, আমি ওনার মোবাইল ছিনতাই করি নাই। উনি কইলো না আমি নাকি ওনারে চুরি মারছিলাম। ওনারে চুরি মারা তো দূরের কথা, আমি আমার জীবনে কোনো মানুষের গায়ে পর্যন্ত হাত তুলি নাই। বিশ্বাস করেন স্যার, ম্যাডাম বিশ্বাস করেন, আমার ছেলে চুরি করে না, নগদ 25,000 টাকা দিয়ে ফোনটা কিনছে। বিশ্বাস করেন। তোর তো অনেক বুদ্ধি, মানিকগঞ্জে থাইকা ঢাকায় যায় ছিনতাই করস। ছিনতাইকারীর বাচ্চা, তোদেরকে ধরতে পারবো না আমি মনে করস? আরে আপনি ঠিক কথার ঝুড়ি খুলে বসছেন। ওকে থানায় নিয়ে চলুন, উত্তম মাধ্যম দিয়ে দেন, দেখবেন সব কথা বেরিয়ে গেছে। ম্যাডাম আল্লাহ দোয়াই লাগে আপনি আমার কথাটা বিশ্বাস করেন। আমি আপনার মোবাইল ছিনতাই করি নাই, চুরি করি নাই। ওই যে মমিনের কাছ থেকে আমি 25,000 টাকা দিয়ে কিনছি। হয় হয় হয়, মমিনের কাছ থেকে ও ফোনটা নিছে নগদ টাকায়। বিশ্বাস করছি। মুমিনকে এখানটা তার ওই মমিন তো যেদিন ফোন ওর কাছ থেকে কিনছি তারপর দেশে তো আর আমাকে ফোন ধরে না। আরে এখন তো সে ফোনই বন্ধ করে রাখছে। আর কোথা দিয়ে ধরি আর পরে? তোর এটা কইছিলাম, তোরে কয়বার কইছিস যে মমিনুলের কাছ থেকে ফোন কিনিস না, পোলাটা ভালো না ভালো না ভালো না। আমার কথা শুনছ? একবার শুনছ? এখন যে ফোন কিনে যে ঝামেলায় পড়লি, হ্যাঁ এখন এই কোন দিকে যাবো? থানা পুলিশ এগুলো জীবনে কোনো দিন গেছি আমি? কথা গেছি? হ্যাঁ কোন ঝামেলার মধ্যে বললে সামরার কাছ থেকে ফোন নিয়ে? আর এই সামরা আমাকে কাছ থেকে ফোন নিয়ে যাওয়ার পরে আগে তো 2-1 ফোন দিলে একবার ধরতে অন্তত, এখন তো ফোনই ধরা বন্ধ করে দিয়েছে। কই পাবি ওরে তুই? এই বুইড়া, একদম চুপ। পুলার হয়ে দালালি করবি না, না তোর পুলার সাথে সাথে তোরও 14 শিকের ভিতরে বইরা দিব। ইন্সপেক্টর সাহেব, আমার তো এখন সন্দেহ হচ্ছে যে পুলার সাথে বাপও জড়িত। 2টাকে থানায় নিয়ে যান, একটা উত্তম মাধ্যম সামনে দেন, সব কথা বেরিয়ে যাবে। না না না, এটা করা ছিল না। আমি আপনার পা ধরে করতেছি স্যার। আমার কথাটা স্যার, আমার কথাটা শুনুন স্যার। স্যার বিশ্বাস করে না, আমার আব্বা কোনো কিছু জানে না, আমার আব্বা কোনো কিছু করে নাই। আমি চিন্তাই করছি যে আমি চিন্তাইকারী। আমারে নিয়ে যান, আমারে থানায় নিয়ে যান। দেখছেন ইন্সপেক্টর সাহেব, ওকে থানায় নিয়ে গিয়ে আরো 2-4টা দেন, দেখবেন যে আরো অনেক কথা বেরিয়ে যাবে। ওকে থানায় নিয়ে যান। কিরে এসা কর, তুই মিথ্যে কথা কস? হ্যাঁ তুই না আমার সামনে নগদ 25,000 টাকা দিয়া মমিনের কাছ থেকে ফোন নিয়েছিস, তুই আর মিথ্যে কথা কস? আব্বা আমি তো মিথ্যা নাটক করছিলাম ওই 25,000 টাকা মাইনা দেনের লাইগা। আমি চিন্তাই করছি। হ্যাঁ আমার এত দিনের মান সম্মান ইজ্জত সব তুই ধুলায় মিশাই দিলি। হ্যাঁ তোরে বারবার করছি, তোকে বারবার করছি আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার মান সম্মান ইজ্জত গেলে আমি নিজেই মরে যাবো। আর আজকে তুই নিজের হাতে আমার কবর দিয়েছিস, বাইরে চুপ! নাটক করস? ওকে বাপ বলে 2 জায়গায় হামদায় দেবো। ইন্সপেক্টর সাহেব নিয়ে যান থানায়। যান, চল শালা থানায়। যান আপনি যান। শান্তিতে থাকতে দেব না, শান্তিতে থাকতে দেব না। আমি কাউরে শান্তিতে থাকতে দেব না। আমি সব শেষ করে ফেলুম, সব।
মমিন এই এদিকে তোরা না কইছি যে আমার হোটেলের 30 সীমানার মধ্যে তুই আবি না, তুই হার পরে হ্যাঁ গুড়গুড় করছ। মানে চাচা ওই আমি একটু আইছিলাম একটু কাজে। আবার খারাপ রেছিস। এই মবিন খারাপ। আহা এদিকে এদিকে। কি ব্যাপার আব্বা, তুমি ওরা তারাই দিতেছ কেন? আমি তো আইতে কইছি। তুই আইতে গেছিস মানে কি লেগিয়া? ওটা চোর শাসর, তুই আর আবার ডাইকে ঘরে আনছিস কি লেগিয়া? ও এই কথা, তুমি অতীত নিয়ে পড়ে আছো। শোনো, মমিন আগে চুরি বাটপাড়ি চিনতে এইসব কাজ করতো, হ্যাঁ, কিন্তু এখন আর করে না। অনেক ভালো হয়ে গেছে, আগের মতো নাই। কিরে আমি ঠিক কইছি না? হ চাচা, ভাইজান ঠিক কথাই কইছে। আমি এখন ভালো হয়ে গেছি, চুরি চাষটা আমি ছাইরা দিছি চাচা। ও চোর, ওর স্বভাব ধুইলে যাবে, ওর স্বভাব ধুইলে যাবে। আব্বা আমি তো কইলাম ও আগের মতো চুরি চাষন করে না, কেন বিশ্বাস করতেছ না? তো আবার একটু কথা কইতে দাও। কিরে তোর না মোবাইলটা আনার কথা, আনছোস? হ ভাই, মোবাইল তো আনছি ভাই, এর লাগেই তো আইছিলাম, কিন্তু চাষা যা শুরু করছে ভাই। দেখি তো। এই নাও। বাহ বাহ, অনেক সুন্দর, আইফোনটা অনেক সুন্দর, আমার মেলা পছন্দ হয়েছে। এটার দাম কত রে? ভাই আইফোন 50 লেটেস্ট মডেল, নীলিপাড়া 25,000 টাকা লাগবে। 1 টাকা কম হলে ভাই আমি ছেড়ে দিব না। কি কস, এত কম দাম? আরে আমি তো নেটে দেখছিলাম দাম অনেক বেশি। হ ভাই, আপনি নেটে যেটা দেখছেন না সেটা ঠিকই আছে, এর দাম মেলা বেশি, কিন্তু হইছে কি যে লোকটা বিক্রি করছে বিপদে পড়ে গেছে, তাই অল্প টাকায় ছাইরা দিছে। ও এই কথা। আচ্ছা কাগজপত্র বক্স আর কি কি নাকি আনার কথা নিয়ে আইসোস? ইসরে ভাই, এইটা তো ভুলে রাখি আইছে, আনতে মনে নাই। শুনেন, আপনি কোনো চিন্তা করেন না, বিকেলবেলা কাগজপাতি কভার যা আছে সবকিছু নিয়ে আমি দোকানে হাজির হবো। ও এই কথা। আব্বা একটু সরো তো। কি কে লেগিয়া? সরো না। আরে কি কবি আমার দ্বারা কো, আমার দ্বারা কো। বলতেছি আব্বা সরো না। কি ক না আমার কি? আমি কইলাম তো সরো। দেখো দেখি। কি করো? হ্যাঁ এখানে কত টাকা আছে? 30 কা 30,000 না? কি আছে? 1 2 3 4 5। এস আমরা কি কি আছে? হ্যাঁ ভাই টাকা গুনলাম না, বিশ্বাস করে রাইতেছিলাম। এস আমরা এদিকে এই বড়া কাগজপত্র দিয়া তারপরে তুই ওই টাকা নিবি, টাকা দে। চাচা আপনি এখন আমার সন্দেহ করতেছেন, আমি তো কইলাম আমি চোর না, এখন ভালো হয়ে গেছি। আমি তোরে চিনি না। ঠাকুর ভাই, আচ্ছা আমি দেখতেছি। টাকা তুমি চিন্তা করো না তো, কথা কই না, খুব করে আমি দেখতেছি। আচ্ছা তুই যা যা নিয়ে কাগজপত্র সব টাকা আগের মতন রয়ে গেছে। যা। এই এটা কি করলি? এটা চোর, একটা ফালতু পোলারে তুই এতগুলো টাকা দিয়ে দিলি? হ্যাঁ এমনি টাকা পয়সা নাই, দোকান চলতেছে না। হ্যাঁ যা খুশি কর যাই। আব্বা আমি কি আর খালি খালি নিছি? এই দেখো আইফোনটা আমারে দিছে, আইফোনটা আমার কাছে আছে, কাগজপত্র বক্স যা যা দরকার ও তো আমারে কথা দিয়ে গেল, সময় মতো নিয়ে আইবো, হয়ে গেল। সমস্যার কি আছে আর বিপদের কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু নিয়ে আইবে। একটা চোর শেষ চোর 2 দিন পর পর ধরা খায়, মাই খায়। হ্যাঁ রাতেই কত এটা এতগুলো টাকা দিচ্ছে একটা ফোন রাখে। এই ফোন যে চুরি করে আনেন এর কোনো বিশ্বাস আছে, কোনো গ্যারান্টি আছে? আল্লাহ জানে এই ফোন নিয়ে আমার কোন জানি বিপদ আপদের মধ্যে পড়ি। অবশ্যই বিপদে পড়বেন। আজ 3 দিন হয়ে গেল আমাকে ছুরি মেরে আমার পার্স, আমার টাকা, আমার ঘড়ি, আমার মোবাইল সব কিছু ছিনতাই করে নিয়ে গেল, আর আজ পর্যন্ত আপনারা তাকে ধরতে পারলেন না। আপনি কি ভাবছেন আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেব না? আমি ওই ছিনতাইকারীর বিরুদ্ধেও অ্যাকশন নেব, আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। কথাটা মনে রাখবেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? মা, আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, তুমি কেন আমাকে পেছন থেকে ডাকলে বলো তো? যে দিনকাল পড়েছে রাস্তাঘাটে কখন কোন বিপদে পড়বে তখন এসে তো নালিশ করবো, তখন তো নানান ঝামেলা হবে। তুমি বাইরে যেতে পারবে না, যাও ঘরে যাও, রুমে যাও। তুমি এখন কি বলতে চাচ্ছ আমাকে বলো তো? ছিনতাইকারীর ভয়ে আমি এখন বাড়ি থেকে বাইরে যাব না? না যাবে না। শোনো মা, আমি তোমার এরকম অন্যায় আবদার কখনোই মেনে নিতে পারবো না। আই এম সরি। দেখেছো দেখেছো মেয়ে ঘাট তেরামি, আমার কথা শুনলো না, আমার মুখের উপর জবাব দিয়ে চলে গেল। আমিও দেখব। এই দোকান ভর্তি কাস্টমার রেখে তুই এখানে খাড়াই খাড়াই কার লাগে মোবাইলে কথা কয়? দে মোবাইল দে। আব্বা তুমি এটা কি করলা? মোবাইলটা ফালাই দিলা। আগে কথা তো শোনো, বিকাল হয়ে যাইতেছে, এখন পর্যন্ত মমিন আইলো না, এই জন্য আমি ফোন দিতেছি। মানে আমার কেমন জানি সন্দেহ কাম করতেছে
দেখ এটা চোরাই মোবাইল কিনা, আবার কোন কাম ঝামেলা করে ফাঁসিয়া রয়েছে তাই তোর লাগে যোগাযোগ করে না। না আব্বা, আমার কেমন জানি মনে হইতেছে ও কোনো কাজ কামে ব্যস্ত আছে, এই জন্য ফোনটা ধরতেছে না। আহারে এতগুলো টাকা কাঙ্গালের কথা বাসিয়ে এলে ফলে। আচ্ছা যা গেছে গেছে, দোকান ভর্তি কাস্টমার, আয় আমার লাগা তাড়াতাড়ি আয়। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তুমি এটাকে ইন্টারেস্টিং বলছো? আমার মাকে ছুরি দিয়ে আঘাত করে মায়ের ভ্যানিটি ব্যাগ সহ নিয়ে চলে গেছে। বেচারি আন্টির জন্য আমার খুব মায়া হচ্ছে। আচ্ছা, ওই আন্টির ব্যাগে কীরকম টাকা ছিল, আর ওনার ফোনটা কি খুব দামি ছিল? অবশ্যই দামি ছিল, আইফোন 15 প্রো ম্যাক্স। আর মা 6 মাস টাকা জমিয়ে ওই ফোনটা কিনেছিল। আর ব্যাগে টাকা ছিল তোমার 12 কি 14,000 টাকার মতো। আচ্ছা, ওই আন্টির যেখানে ছিনতাই হয়েছে ওই জায়গাটা কোন জায়গা ছিল? ওই ঘটনাটা ঘটেছিল কালশি মোড়, মিরপুর কালশি মোড়। শিমোর। আচ্ছা, ওই আন্টির যখন ছিনতাই হয় তখন উনি কি রিকশায় ছিল নাকি? ওবারের গাড়ি ছিল। ড্রাইভার হঠাৎ করে মায়ের জন্য পানি আনতে যায়, আর ঠিক সেই সুযোগে ছিনতাইকারী এসে তার কাজগুলো সেরে চলে যায়। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, দেশের যে কি অবস্থা হচ্ছে দিন দিন, যত সমস্যা আমাদের সাধারণ জনগণদের। এইবার মনে হয় তুমি একটু বেশি সিরিয়াস হয়ে গেলে। না, চিন্তিত না। মানুষ এই ভুলটা কেমন করে বলো তো? শালা ড্রাইভার পানি আনতে যাবে, গেটটা লক করে যাবে না? আচ্ছা, ওই আন্টি কি কাউকে চিনতে পেরেছে? মা তো বলেছিল ছিনতাইকারী যদি কাউকে দেখে তাহলে চিনতে পারবে। কি ব্যাপার পিয়াল, তুমি এমন কেন করছো? আর তুমি তো ঘেমে যাচ্ছ, কি হয়েছে তোমার? পানিটা খেয়ে নাও, পানিটা খেয়ে নাও। আরে আব্বা ফোন কেনার ব্যাপারটা জানে গেছে তো কি হয়েছে? শোন, ভালোবাসি আমি তোরে, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। উফো, এত টেনশন করার তো কোনো কিছু নাই। আব্বা তো আর জানে না আমি আইফোনটা তোর লাগা কিনছি। হ, আব্বা জানে না, টেনশন করার কোনো কিছু নাই। আরে আমি কি করছি জানিস? আমার ফোনটা আব্বা ভাঙে ফেলছে, তখন কি করলাম, তোর যে স্বপ্নের ফোনটা আছে আইফোনটার মধ্যে আমার সিম কার্ডটা ভইরা তোরে কল দিচ্ছি। হ হ, বুঝতে পারছি। আই লাভ ইউ টু। কিসের টাকা দেবো ভাই? মোবাইল তো বিক্রি করে না, টাকা দেবো কেমনে? মোবাইল বেচিস নাই মানে? এই মজা লস, তোর বেচা লাগবো না, যে মোবাইল আমার দে। আরে ভাই, আমি তো সব সময় দিন একটা দিন এই বেচাই বলাই, কিন্তু সমস্যা এটা তো আইফোন, এটা বেচতে গেলে পরে কাগজপাতি লাগে, আমার কাছে তো কাগজপাতি নাই। ওই মজা লস আমার লগে? হ্যাঁ, চিন্তা করে মোবাইলের কাগজপত্র থাকে বেটা? মোবাইল কি আমি মার্কেট থেকে কিনে লইছি তোর কাগজপত্র দেবো? বেচা লাগবো না ভাই, তুই আমার মোবাইল আমার দিয়ে দিবি। ভাই মানিকগঞ্জতে আইছি, জায়গায় জায়গায় চেক হয়েছে ভাই, এখানে মোবাইলটারে বাইরে রেখেছি, মোবাইল আমার কাছে নাই। ওই মহা বুঝতেছ আমার? হ্যাঁ, তুই তুই টাকাগুলো দিয়ে জুয়ে খেছিস না? শোন, তুই ভালো করে জানো যে টাকাটা আমার কি দরকার বেটা। টাকা দে ভাই, টাকা দে নাহলে মোবাইল দে। ভাই আমি জো খেলি নাই রে ভাই, আমি জো খেলবো কেন? বিশ্বাস করেন কসম আল্লাহর, আমি মোবাইল বেশি নেই ভাই, মোবাইল বাইরেই রয়েছে। আচ্ছা একটা কাজ করেন, আমার 500 টাকা দেন গাড়ি ভাড়া, আমি যাই মোবাইল সকালের ভিতরে এনে দিতেছি, দেন। তোরে আমি গাড়ি ভাড়া দেবো, 1 টাকাও নেই তোর। ওই এখন যা, মোবাইল যা 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 যা। যাইতেছি ভাই। শোন, সকালের মধ্যে মোবাইল আনবি, সকাল যেন দুপুর না হয়। আনুম না, কিন্তু কাজটা আপনি ভালো করলেন না ভাই। কি খুব সিরিয়াস? আচ্ছা আমি আইতেছি। কি ব্যাপার আব্বা, তুমি এত রাইতে হাঁটাহাঁটি করতেছো? চলো ঘুমাইতে যাই। না তুই যা ঘুমা,
আমি একটু থাই। বাবা রে, বয়স হয়েছে তো, মনটাও ভালো না, শরীরটাও ভালো না। কখন যে উপরে ডাকায় চলে যায় জানি না। অন্যটা না করলে বাবা মাফ করে দিস। আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? তুমি আমার আগে মরে যাবা মানে? আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করে কই, আল্লাহ তুমি আমার আগে আমার আব্বারে নিয়ে যাই না। আমি তোমার আগে মরতে চাই। তুমি যদি আমার আগে মরে যাও আমি তো সহ্য করতে পারব না। আর তুমি আমার আগে মরতে পারো না। এই পাগল আলাই বালাই কি সব কয় এসব? হ্যাঁ, তুই কেন মরবি? বাবা তুই কি জানিস, হ্যাঁ, বাবার কাঁধে সন্তানের লাশ যে কতখানি ওজনের, তুই কি জানিস? জানিস আব্বা, তুমি কি এটা জানো? একটা সন্তানের কাছে মা বাবা দুইজনের মৃত্যু কতটা কষ্টের। আমার মা জন্মের পর পর আমার ঘরে চাইরা স্বার্থপরের মতো চলে গেল। এই তুমি আমাকে কথা চিন্তা কইরা নিজের জীবন যৌবন সব কিছু ত্যাগ করলা। হয়েছে, বাদ দে এসব। আচ্ছা শোন, মানুষ তো আমরা না, স্বার্থ ছাড়া এক পাও লড়ি না। আমার স্বার্থটা কি জানিস? মানুষের মতো মানুষ হওয়া। তোকে হচ্ছে এক মানুষ হবে, লোকজন আঙ্গুল দিয়ে দেখাইবে যে রহমান বলা যায়। আচ্ছা বাবা, স্বার্থ কিন্তু বাবা ইদানি স্বপ্নে ঘুমের মধ্যে তোর মায়ের দেয়, এ আমার খালি ডাহে, জানি না কখন কি হয়ে যায়। না আব্বা, তুমি আমার আগে মরতে পারো না। আসো তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি রিক্সা খুঁজতেছেন? জি জি ভাই। আমি ডেকে দিতেছি। না দরকার নাই। না আমার দরকার আছে, ব্যাগটা দরকার আছে। ব্যাগটা দে, মোবাইল মোবাইল বাইকটা তাড়াতাড়ি। হ্যাঁ মানে মানে আরে বাটটা দৌড়া। রাজধানী সহ সারা দেশে নতুন আতঙ্কের নাম ছিনতাই। সূর্য ডুবলেই বেরিয়ে আসছে ছিনতাইকারীদের ভয়। হ্যাঁ প্রিয়া বল। বিশেষ করে গভীর রাত ও ভোরে বেশি বিপদ ছিনতাইকারী। কি বলছিস তুই এসব? রিয়া রিয়া আমার মাথা কাজ করছে না। তুই থাক, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে আফসানা? হঠাৎ তুই এভাবে চিৎকার করে উঠলি কেন? তোর বান্ধবী রিয়ার কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, কাল রাতে রিয়া যখন টিউশনি শেষ করে বাড়ি ফিরছিল রিক্সা করে, ঠিক ওই সময় কিছু বকাটে ছেলে ফেলে রিয়াকে রাস্তার মাঝখানে গণধর্ষণ করে হত্যা করে ফেলে দিয়েছে। কি বলছিস? কে জানে কবে শেষ হবে এই মরণ খেলা। দিন দিন দেশের সমস্যা বেড়েই চলেছে। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেফাজত করো। হয়তো বা আকাশের কালো মেঘ একদিন কেটে যাবে, কিন্তু মা, আমাদের এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের এর একটা প্রতিবাদ করতে হবে। আমরা প্রতিবাদ করব মা, আমরা প্রতিবাদ করব। তুই কোথায় যাচ্ছিস? রিয়াদের বাড়িতে যেতে হবে মা। আন্টি আঙ্কেল সান্ত্বনা দিতে হবে। না জানি আন্টি আঙ্কেলের কি কি অবস্থা হয়ে আছে। না না মা, তুই এখন কোথাও যাবি না। এই পরিস্থিতির মধ্যে তোকে আমি ঘরে বের হতে দেব না। ঘরে বসে থাকবো মানে? মা তুমি কি পাগল হয়ে গেছো? আজকে যদি রিয়ার জায়গায় আমি থাকতাম, তাহলে তুমিও হয়তো বা আমার কোনো এক বান্ধবীর আশায় এইভাবে বসে থাকতে। কি মা, থাকতে না? কি ব্যাপার আব্বা, তুমি খাড়াইলে কেন? আচ্ছা আজকে কয় তারিখে? খাড়াও দেখতেছি। আব্বা আজকে তো 15 তারিখ। 15 তারিখ?
হায় হায় কস কি তুই? হ্যাঁ, আজকে তো মঞ্জু ব্যাপারীর সুদে আসলে টাকা দেওয়ার কথা, এখন পর্যন্ত তো টাকা জোগাড় করতে পারি না। কি হইবে এখন? আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি মঞ্জু কাকার লগে কথা কইয়া 2-4 দিন বাড়াই নিবো। মঞ্জু কাকার লগে কথা কয়ে 2-4 দিন বাড়ায়নি মনে। তুমি তোমার মঞ্জু কাকার ব্যবহার সম্পর্কে জানো না? হ্যাঁ, সে কি পয়সা ছাড়ার কথা? হ্যাঁ, আগেই তারে কইয়া 15 তারিখ পর্যন্ত বাড়াই নিয়েছিলাম, সে তো 15 তারিখ আজকে। কি হইল এখন? তা তুমি মঞ্জু কাকারে কথা দিছো, টাকা পয়সা জোগাড় করে রাখবা না? টাকা তো জোগাড় করে রাখছিলাম, তুমি মোবাইল কিনে তো সেটা খুয়াইলা। আব্বা তুমি এটা কেমন কথা কইলা? আমি যখন মোবাইলটা নিচ্ছিলাম ওই সময় তো তুমি আমার আটকাইতে পারতা, তুমি তো আটকাইলে না। আমি কোনো দিন তোকে কোনো কাজ আটকাইছি? ক। না আব্বা, তুমি এত ভালো কেন? জানি না, এখন যে কি করবো কিছুই বুঝতেছি না। সারাটা জীবন এই মান সম্মানটু টিকাই রেখা জানডারে কষ্ট দিচ্ছে, শরীরটারে। এখন কি করবো? এখন যে বন্ধু ব্যাপারে যদি এই মানুষগুলোর সামনে অপমান অপদস্থ করে, করবো কদিন? আব্বা তুমি আমার এটা কি কথা শুনাইলা? তুমি আমার ক্ষমা করে দাও, তাহলে আমি আমার ক্ষমা করতে পারবো না। দেখো পড়ে যাবো আমি, ওর দ্বারা হয়েছে। এখন কান্নাকাটি বাদ, আমি তোরে ক্ষমা করে দিচ্ছি। হ্যাঁ, আর মান সম্মান ওই উপরে একজন আছে আল্লাহ, উনি রাখেন, উনি দেখবেন। আর আব্বা তুমি আমার ক্ষমা করে দিছো তো? ওরে পাগল দিয়েছি, ক্ষমা করে দিছি। আব্বা তুমি আমার সত্যি করে 15 তারিখ আজকে কেমনে আইয়ে গেল আমি তো এটাই বুঝলাম না। পিয়াল, আর ইউ ওকে? Actually, Afsana, I'm very fed up for situation in my country. Same condition. I don't know what is going to happen in the future. Cool down. Please, change this topic. কিভাবে শান্ত হব বলো তো? এই যে গত 2 দিন আগে আমার বান্ধবী রিয়াকে গণধর্ষণ করে হত্যা করা হলো। সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করা মাত্রই গণধর্ষণ, ছিনতাই, ডাকাতি, এটা সেটা এইসব দেখতে দেখতে না আমি জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, একটা মানুষ হয়ে একটা মানুষের সাথে এমন কি করে করতে পারে? হ্যালো মা, বলো। না আমি যাব না। তুমি যাও। আন্টি কোথায় যাবে? কোনো সমস্যা? মায়ের যে ফোন চুরি হয়েছিল সেটার খবর পাওয়া গেছে। পাওয়া গেছে। তোকে বারবার কইছি যে আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার মান সম্মান ইজ্জত গেলে আমি নিজেই মরে যাব। আর আজ তো তুই নিজের হাতে আমার কবর দিয়েছিস, বাইরে হালাইছিস। চাপ! নাটক করস? ওকে বাপ বলে 2 জায়গায় হামদায় দেবো। ইন্সপেক্টর সাহেব নিয়ে যান থানায়। যান, চল শালা থানায়। যান আপনি যান। জানোস যে বাবার কাঁধে সন্তানের লাশ কতখানি ওজনে? কেউ দুটো বড় কথা কইতে পারে না। সারা জীবনের মান সম্মান ইজ্জত নিজে না খাইয়া জান্ডারে কষ্ট দিয়া আজকে সেটা লোকজনের সামনে মঞ্জু না ধুলাই মিশাই দেয়। আমি পারুম না আমার বাবার মান সম্মান ফিরে আনতে, আমি পারুম না আমার নামের সাথে ছিনতাইকারী নামটা মুছে ফেলতে, সেই কলঙ্কটা মুছে ফেলতে। তার থেকে ভালো না আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই, এটা ভালোই।
তোর ভালো লাগবে। আয় মরে যাই। মরে যাই। আমার ব্যাগ, আরে ব্যাগ, আমার ব্যাগ। পিয়াল, তুমি? না মানে আফসানা, আমি আসলে চুপ কর, তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাচ্ছি না। তার মানে তুই একটা ছিনতাইকারী? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। সেজন্যই তো বলি, ওই দিন রেস্টুরেন্টে আমার মায়ের সব ঘটনা তোকে বলার পর তুই এত বারবার ঘামছিলি কেন। তার মানে এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেল যে তুই কোনো ব্যবসায়ী ছেলে না, তুই একটা বস্তির ছেলে, একটা ছিনতাইকারী, একটা চাঁদাবাজ। তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা, তোর মুখটাও আমি আর দেখতে চাচ্ছি না। যা বলছি। যা যা। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তার আগে বলুন তো, আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাতে চলাফেরা কেন করছেন? মানে আপনি এত সাহস কি করে পান? কেন জানেন না? আপনাদের মতো কিছু ভালো মানুষের ভরসায় আমি জানি এখনো দেশে ভালো মানুষ আছে। আমার মনে হয় আপনি মানুষ চিনতে ভুল করেন। শুধু শুধু আমাকে ভালো মানুষ ভাববেন না। আমার ভুল? আপনার মাথার স্ক্রু ঢেলে আছে, নয়তো শর্ট টাইম মেমোরি লস। নাহলে আপনার বন্ধুরা মানে খারাপ কাজে লিপ্ত, অথচ আপনিই জানেন না। থাক, এসব কথা এখন বাদ দিন। আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আপনাকে যদি এক কাপ কফি খাওয়াতে পারতাম তাহলে। নো 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 থ্যাঙ্কস। আমার হাতে জরুরি একটা কাজ আছে, এখন আমার হাতে কোনো সময় নেই। আপনি একটা কাজ করুন, এই যেটা আমার কার্ড, আরেকদিন খাওয়া যাবে, ঠিক আছে? ও আচ্ছা, তার মানে বুঝতে পারলাম আপনি একজন অ্যাডভোকেট। সেজন্যই তো বলি কোথা থেকে এত সুন্দর সুন্দর কথা আসে। এই যে ম্যাডাম শুনুন, আমার কথা মোটের সুন্দর না, এসব নিয়ে পরে কথা বলা যাবে। তার আগে চলুন আপনার বাড়িতে আপনাকে পৌঁছে দেই। বাড়িতে পৌঁছে দিবেন? এই না আপনি বললেন আপনার কাজ আছে। এক কাপ কফি আর আমার ব্যক্তিগত কাজ আমার কাছে মনে হচ্ছে তার থেকে ইম্পর্টেন্ট আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া। চলুন। মিস্টার আকাশ, আপনি কিন্তু সত্যি একজন দায়িত্ববান লোক, আমার মা কিন্তু মোটেও এটা বলে না, তাই না? সত্যি। আরে আপনি এখানে? বুঝলাম না, আপনি আমাকে দেখে অবাক হচ্ছেন কেন? আপনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আপনি ভূতের রেস্টুরেন্টে মানুষ দেখছেন। আপনি সত্যি একটা নটি বয়। তা জানি না, তবে বন্ধুরা এই কথা বলে। আপনি কি দাঁড়িয়ে থাকবেন নাকি বসবেন? সরি সরি। এখন বলুন কি খাবেন, গরম না ঠান্ডা? অ্যাজ ইউর উইশ। বাহ, অসাধারণ। এই যুগে আপনার মতো মেয়েই পাওয়া যায় না, যে কিনা অন্যের ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দেয়। আচ্ছা এসব কথা ছাড়ুন, এখন আপনি আমাকে বলুন তো, আপনি এত সুন্দর করে কথা বলা কিভাবে শিখলেন? যদি বলি আপনার জন্য। হ্যাঁ হ্যালো বাবা, তুমি কোনো চিন্তা করো না, ওকে আমি পটিয়ে ফেলেছি। ওকে তো আমি শেষ করবই, শুধু তাই না ওর মাকেও আমি শেষ করব। আস্তে আস্তে করে সবাইকে শেষ করে ফেলবো। তুমি কথাটা মনে রাখো। আমি তো তোমাকে বলেছি কোনো চিন্তা করো না, ওদের সবাইকে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার আশেপাশে আছে, পরে কথা হচ্ছে।
ঠিক আছে ভাই সাহেব, তাহলে আগামী মাসে 18 তারিখে বিয়ের দিন তারিখ ঠিক হলো। ঠিক আছে, তাহলে আগামী মাসে 18 তারিখে হবে বিয়ে। আচ্ছা বাবা, তোমাকে তো খুব চেনা চেনা লাগছে, তা কোথায় তোমাকে দেখেছি? তো বলো তো কোথায় তোমাকে দেখেছি? না, আপনি মনে হয় আমাকে কোথাও দেখেননি, হয়তো কোথাও ভুল হচ্ছে। বাবা চলো তাহলে আমরা যাই। আচ্ছা আচ্ছা আজকের মতো উঠি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছি। আরে ওয়ালেটটা তো ফেলে রেখে গেছে। মেবি দরকারি কিছু। কি এটা? কি ব্যাপার না, তুমি আমাকে এত প্যারা দিয়ে ডাকলে কেন? ও বুঝতে পেরেছি, এই তুমি তুমি আমাকে মিস করছিলে তাই না? কে তুমি? আকাশ চুপ করে থেকো না, অ্যানসার মি। কে তুমি? আমি আমি আকাশ। হ্যাঁ তুমি আকাশ। আর পরিচয়? আমি জানি তুমি কোনো পরিচয় দিতে পারবে না। আমি খুব ভালো করে জানি তুমি কোনো উকিল টুকিল নও। আমি শহরের সমস্ত আদালতে খোঁজ নিয়ে দেখেছি এবং আমি লোকও লাগিয়েছিলাম। আর আমি এটা খুব ভালো করে জানি যে তুমি আমাকে ভালোবাসো না। আর তুমি আমার সাথে মজা করছো নাকি? কে তোমাকে কি বলেছে বলো তো? আকাশ, তুমি সত্যি বলেছিলে জানো যে আমি আসলে মানুষ চিনতে জানি না। আর আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে তুমি যে আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলে, এটা জাস্ট তোমার একটা উদ্দেশ্য ছিল। আর সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাকে এবং আমার মাকে মেরে ফেলার, তাই না? ওকে আমি পটিয়ে ফেলেছি, ওকে তো আমি শেষ করবই। শুধু তাই না, ওর মাকেও আমি শেষ করব। আস্তে আস্তে করে সবাইকে শেষ করে ফেলবো। তুমি কথাটা মনে রাখো। আমি তো তোমাকে বলেছি কোনো চিন্তা করো না, ওদের সবাইকে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার আশেপাশে আছে, পরে কথা হচ্ছে। তখন আসলে আবেগের বশে বুঝতে পারিনি তুমি কি চাচ্ছ, কিন্তু যখন তোমার সাজানো বাবাকে নিয়ে আমাদের বাড়িতে এলে, এমন অভিনয় করবি 100-র মধ্যে 100 পাস পাই। মানে 100-র মধ্যে 100 করবো। আর আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় তোমার পকেট থেকে যখন তোমার পার্সটা পড়ে গেল, আর সেই পার্স খুলে যখন আমি দেখলাম তোমার ভাইয়ের সুইসাইড নোট, সেই সব কিছু পড়ার পরে দেখার পরে তোমার পুরো মুখোশটা আমার চোখের সামনে চলে এলো। মুখোশ? কিসের মুখোশ? কার মুখোশ? আমি তো কোনো অন্যায় করিনি। আমার নিষ্পাপ ভাইটা, সে তো কোনো পাপ করেনি। সাগর, সাগর আমার সবুজ ভাই, 2 মিনিটের বড়। ও আমাকে অনেক বেশি ভালোবাসতো। তোমার ভাইয়ের মোবাইলটা ছিনতাই হয়ে যায়। আমার ভাই মোবাইলের কাছ থেকে টাকা দিয়ে কিনে নেয় সেই ফোনটা, তা আমার জন্য। কিন্তু তোমার মা কোনো কিছু না বুঝে না জেনে আমাদের পরিবারটা ধ্বংস করে দেয়, আমাদের শেষ করে দেয়। আমার ভাইটা তোমার মায়ের দেয়া মিথ্যা কলঙ্কের দাগ, এটা বুঝতে না পেরে, সহ্য করতে না পেরে তার জীবনটা সে দিয়ে দেয়। সারা জীবনের জন্য আমাদেরকে ছেড়ে চলে যায়। তুমি শুধু তোমার দিকটাই চিন্তা করলে, একবার আমার মায়ের কথা চিন্তা করলে না? একটা ছিনতাইকারী আমার মাকে ছুরি মেরে তার শখের এত দামি ফোনটা নিয়ে গেল, আর সেই ফোনটাই যদি 5-6 দিন পরে কারো কাছে পাওয়া যায়, সেখানে আম্মুর জায়গায় যদি তুমি থাকতে, তাহলে তুমি কি সেটা ফেরত নিয়ে আসতে না? কিন্তু আমার ভাইটা তো বারবার বলেছিল ও চিন্তাই করেনি, ওর কোনো দোষ নেই। তাহলে তোমার মা কেন বিশ্বাস করলো না? কারণ আমি কেন, পৃথিবীর সবাই জানে যে কোনো অপরাধী অপরাধ করে তা কখনো স্বীকার করে না। তুমি এত কিছু বোঝো আর এটা বোঝো না? শোনো, তোমাকে ক্লিয়ার করে একটা কথা বলে দিয়ে যাই, যদি আমাকে এবং আমার মাকে মেরে তোমার শান্তি হয়, তাহলে তুমি বরং এক কাজ করো, আমি রাতে দরজা খোলা রাখবো, তুমি চলে এসো।
আমাকে এবং আমার মাকে মেরে তুমি তোমার রক্তের পিপাসা মেটাও। শুনে রাখো একটা কথা, কখনো কখনো মিথ্যে ভালোবাসাগুলো না সত্যির চেয়েও শক্তিশালী হয়। পুলিশ আমারই ধরে নিয়ে যাইবে, সেই কথা শুইটা ও নিজে স্বীকার পাইছে। ও নিজে স্বীকার পাইছে ও চিন্তাই করছে। আমি তো চিঠি আইছে, প্রমাণ হয়ে গেছে আমার বলা চিন্তাই করে নাই। বিনা অপরাধে আমার আমার ভাই সাগর সারাটা জীবন টুইকা গেল। আমাকে সংসারটার মধ্যে যখন অভাব, ঠিক ওই সময়টায় আমার ভাইটা নিজের পড়ালেখা বন্ধ করে দিল। পড়ালেখা বন্ধ করে দিয়া এই আমার জন্য টাকা পয়সা একটা স্বপ্ন আছিল, আমি পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ আমার ভাইয়ের স্বপ্নটা পূরণ করব, কিন্তু আমার ভাইয়ের স্বপ্ন তো আমি পূরণ করতে পারি নাই। আমার মেয়েটা মরে গেছে, আমি আমার জন্য আমার ভাইটা মরে গেছে। আমি কেন আমার ভাইটারে কইলাম যে আমার একটা আইফোন দাও, আমি তো গরিব মানুষ, আমি কেন আইফোন চাবো? আমার ভাইটা জীবন চইলা গেল। আমি এই নিজের হাতে আমার ভাইটারে খুন করছি।